ওস্তাদ আপনার কাছে আবারও আসলাম। অফলাইনে একটা প্রশ্ন আছে, সেটি সমাজের একটা বাস্তবতা তুলে নেওয়া হয়েছে যারা দাওয়াতি কাজ করে বা দাওয়াতি কাজ যারা করেন, বিশেষ করে মাহফিল। এখানে বলছেন যে মাহফিল কমিটি চায় কালেকশন, আর কতিপয় বক্তা চায় টাকা, আর শ্রোতা চায় সুর। কি বলবেন আসলে? ধন্যবাদ। এগুলি আমাদের কিছু সামাজিক রোগ বলবো। বেশিরভাগ মাহফিল হয় প্রতিষ্ঠানের উন্নয়ন উপলক্ষে কালেকশনের জন্যই। জি। আর অনেক বক্তা রয়েছেন, তারা মানুষকে খুশি করার জন্য সুর দিয়ে বা কিছু অবাস্তব ঘটনা ইত্যাদি বলে মানুষকে একটু আকৃষ্ট করার চেষ্টা করেন। কিন্তু এই মাহফিলগুলির মূল উদ্দেশ্য হওয়া উচিত কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক দিন প্রচার, এটা হওয়া উচিত ইখলাসের সাথে। তো এই জন্য আমরা সকল শ্রেণীকেই বলবো, যারা হয়তো প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য করে থাকেন তাদেরও মেইন টার্গেট হওয়া উচিত দাওয়াতি উদ্দেশ্যেই। যারা বক্তব্য রাখেন তাদেরও নিয়ত এবং লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার যে তিনি দিন প্রচারে ভূমিকা রাখছেন। শ্রোতাদেরও উদ্দেশ্য হওয়া উচিত যে আমি এখান থেকে কিছু দিনের বিষয় শিখব, কিছু জানব, তাহলে জিনিসটা উপকারে আসবে। আর না হলে বলবো এইগুলি একটি সামাজিক আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। তাই আমরা সকলকে অনুরোধ জানাবো সেইগুলি ঠিক করে নেওয়ার। ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে কাজগুলো করবার তৌফিক দান করুন। শাইখ, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে আকীদা, আপনি যদি আমাদেরকে এবার জানান যে সঠিক আকীদার উৎস কি আসলে? জি, ধন্যবাদ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন রেখেছেন যে সঠিক আকীদার উৎস কি। কারণ সবাই সঠিক আকীদা চাই বা সবাই সঠিক আকীদার দাবি করি, কেউ কিন্তু বলি না যে আমি ভুল আকীদায় আছি। আপনিও বলেন সঠিক আকীদায় আছি, আমিও বলি সঠিক আকীদায় আছি। তাহলে আমার প্রশ্ন, সবাই যদি সঠিক আকীদার দাবি করে থাকি তাহলে সবারই মাঝে আবার আকীদার দিক থেকে মিল হচ্ছে না কেন, ভিন্নতা কেন? জি, এটি প্রশ্ন জবাব এসে যায় যে আসলেই সবারই আকীদা যদি সঠিক হতো তাহলে অটোমেটিক সবারই আকীদার প্ল্যাটফর্মে মিল থাকতো। মিল যেহেতু নেই, কারো নিশ্চয়ই সঠিক আছে, কারো নিশ্চয়ই বেঠিক আছে। তাহলে কেন বেঠিক? এজন্য বলবো আমরা যে সঠিক আকীদা এর উৎসও হতে হবে সঠিক। মুসলিমরা যদি আকীদা গ্রহণ করে কোনো দল থেকে, আকীদা গ্রহণ করে কোনো বুজুর্গ থেকে, আকীদা গ্রহণ করে কোনো ব্যক্তি থেকে, তাহলে এটি কোনোদিন সঠিক হতে পারে না এবং কোনোদিন এই আকীদার মাধ্যমে মুসলিমদের মাঝে ঐক্য গড়ে উঠতে পারে না। এজন্য হতে হবে আকীদা গ্রহণের উৎসটা হতে হবে নির্ভেজাল এবং সঠিক। ইসলামের নির্ভেজাল বিষয় হলো মাত্র দুটি, একটি হলো সরাসরি আল্লাহর বাণী আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস। তাই মুসলিমেরা যদি এই দুই উৎস থেকে তাদের আকীদা গ্রহণ করে তাহলে ইনশাআল্লাহ তাদের মাঝে পারস্পরিক দূরত্বও থাকবে না, আকীদার ক্ষেত্রেও ঐক্য হওয়া সম্ভব হবে এবং আকীদা গ্রহণের সঠিক উৎসের কারণে আকীদাও সঠিক হওয়া সম্ভব হবে। তাই আমরা বলবো আকীদা গ্রহণের মূল উৎস এবং সঠিক উৎস হলো কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই দুটো হলো মূল বিষয়।